হ্যালো, আজ বানাচ্ছি বাঙালির প্রিয় রসগোল্লা। ভীষণ সিম্পল, ঘরোয়া, সহজ উপায় বানিয়েছি এই রসগোল্লাটা। এই পদ্ধতি ফলো করলে কিন্তু যে কেউ রসগোল্লা বানাতে পারবে। তো প্রথমেই নিয়ে নিচ্ছি 500 দুধ। যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই বেশি নিয়ে নিই, 500 দুধ দিয়ে শুরু করেছি। তারপর দুধটাকে ভালো করে ফুটতে দেবো। আর তার সাথে সাথে বাড়িতে যদি লেবু থাকে তাহলে লেবু দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। অনেক সময় লেবুতে টকে যায়, তাই জন্য আমি এখানে ভিনিগার জলের মধ্যে অল্প মিশিয়ে তারপর ছানাটাকে কেটে নিয়েছি। তো এখানে আমার ছানাটা কাটানো হয়ে গেছে। এবার কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে। আর রসগোল্লা কিন্তু খুব সিম্পল মনে হলেও এই ছানাটা মাখার টেকনিকটাই আসল। যে এই টেকনিকটা করে ফেলতে পারবে বা একবার মাখাটা যার পারফেক্ট হবে তার রসগোল্লা কিন্তু পারফেক্ট হবে। তো এখানে দেখাচ্ছি আমি হাতের যে তালুর পোর্শনটা, সেই জায়গাটাতে ভালো করে এইভাবে যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে সেভাবে ভালো করে মেখে নিতে হবে। আবার বেশি মাখলেও কিন্তু চলবে না, অনেক সময় ছানা থেকে তেল রিলিজ করে দেয় বা যে অয়েলটা থাকে ছানার ভেতরে সেটা রিলিজ হয়ে গেলেও কিন্তু ভালো রসগোল্লা হবে না। তাই ঘড়ি দেখে 10 থেকে 15 মিনিট ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে। ছানাটা মাখা হয়ে গেলে সমান পোর্শনে ডিভাইড করে নিয়ে ভালো করে কিন্তু রসগোল্লার আকার দিয়ে নিতে হবে। আর দেখতে হবে রসগোল্লার গায়ে যেন কোনো রকম কোনো ক্র্যাক না থাকে। যদি কোনো রকম কোনো ক্র্যাক থাকে তাহলে কিন্তু সেই ক্র্যাক দিয়ে রসগোল্লা অনেক সময় ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তাই ছানাটাকে ভালো করে রসগোল্লার আকারে গড়ে নিতে হবে। এবার কিছুই না, এই পোর্শনটা হওয়ার পরে কিন্তু 50%-এর বেশি কাজ আমাদের হয়ে গেছে। এইবার একটা চিনির শিরা বানাতে হবে, একটা পাতলা রসের শিরা বানাতে হবে। পাতলা রসের শিরার মধ্যে সেই ছানাটাকে ফুটিয়ে নিতে হবে। যখন ছানাটা স্পঞ্জি হয়ে যাবে 10-15 মিনিট ফোটানোর পর, তখন একটি ঘন শিরার মধ্যে সেই রসগোল্লাগুলোকে একটু চেপে নিয়ে তারপর সেই শিরার মধ্যে দিতে হবে। ঘন শিরার মধ্যে রসগোল্লা কিছুক্ষণ রাখার পরই আমাদের সকলের প্রিয় রসগোল্লা একদম রেডি। তোমাদের কার কার গুড়ের রসগোল্লা পছন্দ আর কার কার আমার বানানো এই সাদা রসগোল্লা পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। বাই।